আইফোনের প্লাস মডেলগুলো খুব একটা জনপ্রিয় হয় না, তবে ইদানিং আমি দেখতে পারতেছি আইফোনের যে প্লাস মডেলগুলো সেগুলো মার্কেটে বেশ অ্যাভেলেবল হয়েছে। এর পিছনে মেন কারণ হচ্ছে এগুলো সেল হচ্ছে ভালো। তো আজকে আইফোন 15 প্লাস নিয়ে কথা বলবো। তো আমার কাছে 15 প্লাস একটা আছে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আইফোন 15 প্লাসের ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম, হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল পাবেন। তো এইখানে সামনে পেছে গ্লাস এবং মাঝখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দিচ্ছে এবং কোটিংটাও ম্যাট করছে তারা। এবার এর থিকনেস হচ্ছে 7.8 mm এবং এর ওয়েটটা হচ্ছে 201 গ্রামের মতো। হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল হয় এবং সাইড এজ গুলো খুব একটা শার্প না, সেক্ষেত্রে হাতে খুব একটা লাগে না। এখানে প্রথমবারের মতো আইফোনের যে ডাইনামিক আইল্যান্ড সেটা প্রো সিরিজ ছাড়াও আপনারা নর্মাল সিরিজে পাচ্ছেন এই 15 প্লাসে অথবা 15 যেটি বলেন। ডিজাইন বেশ ভালো লাগছে, শক্তপোক্ত মনে হয়েছে এবং এখানে IP68 এর ওয়াটার রেটিং দেওয়া আছে। তো সেক্ষেত্রে পানিতে ছেটা ওটাই কোনো সমস্যা হওয়ার কথা না এবং হবেও না। আর পোর্টস এন্ড বাটন সব আগের মতোই আছে, জাস্ট টাইপ সি পোর্ট পাবেন নিচের দিকে। লেফট সাইডে সিম কার্ড ট্রে পাবেন যেটা নন ইউএস ভেরিয়েন্ট সেগুলোতে, আর এখানে আমারটা জাপান ভেরিয়েন্ট সেক্ষেত্রে সিম কার্ড ট্রে আছে। আইফোন 15 প্লাসের ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ এটা বেশ বড় 6.7 ইঞ্চের একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে, যেটা OLED ডিসপ্লে এবং এখানে আপনারা HDR এর সাপোর্ট পাবেন। আর ডিসপ্লে রেজোলিউশন 2796/1290 পিক্সেলস এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 460 ppi। এটা পিক ব্রাইটনেস 2000 নিটস এর মতো আউটডোরে, আর ইনডোরে 1000 নিটস তারা বলছে। তো মিটার দিয়ে চেক করে 820 নিটস এর আশেপাশে পাইছি, যেটা আমার টেস্ট করার ডিসপ্লেগুলোর মধ্যে সর্বোচ্চ ছিল ব্রাইটনেস। এখানে হোয়াইট কালার পি সিরিজ রয়েছে, যেটা iMac ইউজ করা হতো আগে এবং নোটবুক ইউজ করা হয়েছে কয়েকবার, এবং সারফেস যে ল্যাপটপগুলো আছে উইন্ডোজে সেগুলো ইউজ করা হয়েছে। এটা মেইনলি রেড এবং গ্রিন কালারকে বেশ স্যাচুরেটেড ভাবে দেখায়, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে এবং বেশ আই প্লিজিং লাগে। আর ডিসপ্লেতে হ্যাপটিক টাচের অপশন আছে, যেটা আর কি 3D টাচের একটি আন্ডারকাট ভার্সন। তো জিনিসটা খারাপ না, ভালো লাগছে। হ্যাপটিকও বেশ ভালো ছিল, টাইপিং করে বেশ ভালো ফিল পাবেন। তো এখানে HDR এর প্লেব্যাকের সাপোর্ট আছে। ইউটিউবের সর্বোচ্চ 4K 60 fps এর যে HDR ভিডিওগুলো সেগুলো প্লেব্যাক করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া, এবং বেশ সুন্দর কালার কোয়ালিটি দেয়। আমার কাছে বেশ ভালো লাগছে দেখে। এবং এটা স্যামসাং এর মতো অতটা পাঞ্চি কালার না দিলেও কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এবং বেশ ব্রাইট এবং বেশ ভিভিড ছিল। তো এখানে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল, আপনাকে বেশ লাউড এবং বেশ সারাউন্ডিং একটা সাউন্ড প্রোভাইড করবে, যাতে আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশনে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড নিয়ে আমার কোনো ইস্যু নাই। একটাই প্রবলেম, সেটা হচ্ছে 60 হার্জের ডিসপ্লে। এত টাকার একটা সেট, 70,000 টাকার উপরে এটার দাম। তো এইখানে তারা 60 হার্জের ডিসপ্লে এখন ইউজ করতেছে। এখন 16 সিরিজও তারা কিন্তু এই ডিসপ্লে আপডেট করে নাই, মানে 60 হার্জেই রাখছে। তো আইফোনের আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে ক্যামেরা। এইখানে তারা 48 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করছে, যেটা 14 প্রো ম্যাক্স যেটা আছে লাস্ট ইয়ারে সেইটার সেন্সরই সেম সেন্সর, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর দিছে, সামনে 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দিছে। তো ভিডিও থেকে শুরু করি। এখানে ব্যাকে আপনারা 4K 60 fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, OIS EIS এর সাপোর্ট আছে। তো ভিডিও কোয়ালিটি আইফোনের একটা স্ট্রং পয়েন্ট এবং এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। আপ টু দা মার্ক আছে এবং যে কোনো সিচুয়েশনে আপনি এটাতে ভিডিও করতে পারেন, এবং এর আউটপুট প্রায় সিমিলার, মানে স্ট্যান্ডার্ড লেভেলের আসবে এবং ভালো একটা আউটপুট পাবেন। এইখানে স্টেবিলাইজেশন বেশ ভালো ছিল, কোন রকম জিটারিনেস, কোন রকম ঝাঁকি, ফ্রেম মিস এরকম মনে হবে না। বেশ ফ্লুয়েন্টলি রেকর্ড করতে পারে এবং আউটপুটও ইন্ডাস্ট্রির মধ্যে টপ থাকবে বলতে গেলে। আর এখানে আপনারা 4K 30 fps এর সিনেম্যাটিক ভিডিও অপশন পেয়ে যাবেন। সেখানে ফোকাস শিফটিং সহ ব্লার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এবং ব্লারটা মোটামুটি অ্যাকুরেট ছিল। তো আউটপুট খারাপ না, আমার কাছে বেশ ভালোই লাগছে। ভিডিও নিয়ে আমার কোনো ইস্যু মনে হয় না, আমি কোনো কমপ্লেন করতেছি না। এবং এটা ফ্রন্টেও 4K 60 fps এর ভিডিওর সাপোর্ট আপনারা পাবেন। এইখানেও আপনারা সিনেম্যাটিকের সাপোর্ট পেয়ে যাবেন 4K 30 fps পর্যন্ত, যেটার কোয়ালিটি খুব একটা খারাপ না। তবে এইচ ডিটেকশনটা আমার কাছে ব্যাকেই মোটামুটি ভালো লাগছে বেশি। ফ্রন্টে খুব একটা যে ভালো তাও বলবো না, এবং খুব যে খারাপ তা বলবো না, মিডিলে রাখবো আর কি। আর পিকচার কোয়ালিটি ব্যাকে এখানে আপনারা মেন এবং আল্ট্রা ওয়াইড দিয়ে পিকচার তুলতে পারবেন, কিন্তু পিকচার কোয়ালিটি মেনেরটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং বেশ ডিটেলস মানে ক্যাপচার করে এখানে, এবং আল্ট্রা ওয়াইডের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ রাখে। 0.5 হচ্ছে আল্ট্রা ওয়াইড, 1x মেন সেন্সর এবং 2x মেন সেন্সর ক্রপ করে তারা তুলে। তো এর পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, এবং মেন এবং আল্ট্রা ওয়াইডের মধ্যে খুব একটা পার্থক্য আপনারা পাবেন না। আল্ট্রা ওয়াইড দিয়ে আপনারা ভালো ভালো পিকচার তুলতে পারবেন এবং মেনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে নর্মাল পিকচারকে আপনারা পোর্ট্রেটে কনভার্ট করতে পারবেন, পোর্ট্রেট মোডে যাওয়া ছাড়া, কারণ এখানে পিকচার তোলার পরে আপনারা যখন এই F সাইনটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা পোর্ট্রেটে কনভার্ট করতে পারবেন। তো এই জিনিসটা ভালো একটা অপশন মনে হয়েছে। আর ডেডিকেটেড পোর্ট্রেট মোড তো আছেই, পোর্ট্রেটের এজ ডিটেকশন ভালো রকমের ছিল। এই প্রাইস রেঞ্জে আপ টু দা মার্ক না, তবে হ্যাঁ চলার মতো। আর বিশেষ করে ব্যাকে আপনারা এখানে 2x এর পোর্ট্রেটের সাপোর্টটা পাচ্ছেন, তো সেটা একটা ভালো বিষয়। এখানে অনেক রকমের মোড আছে, আপনারা জানেন, স্টুডিও, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এই মোডগুলো সুইচ করে করে চেক করে দেখতে পারেন। পোর্ট্রেট মোড পিছনে খারাপ লাগে না, এবং সামনে পোর্ট্রেট মোড আছে, সামনে পোর্ট্রেট মোড ওই যথারীতি একই টাইপের আউটপুট দেয়, এবং এজ ডিটেকশন ভালো, মোটামুটি ডেপ সেন্সর ইউজ করে যেহেতু সেক্ষেত্রে ভালো একটা আউটপুট দিবে আপনাকে সামনে। আর এখানে নাইট মোড আছে সামনে এবং পিছনে, যেটা অটো কাজ করে। আপনারা জানেন আইফোনের আউটপুট সবসময় অটো হয় নাইটের ক্ষেত্রে। তো নাইটে যদি আপনারা শক্ততে ছবি তুলতে পারেন, ভালো ভালো আউটপুট পাবেন সামনে এবং পিছনে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে HDR ভিডিওর প্ল্যাটফর্ম সাপোর্ট, কারণ আপনারা আইফোন দিয়ে ভিডিও করলে, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আপনারা এটা আপলোড করলে, HDR যদি আপলোড করেন ভিডিওটা, সেটা কিন্তু আপনার HDR ভিডিও আপনার যখন ফিড আসবে, আপনার যদি HDR সাপোর্টেড কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু সেটা পপ করে উঠবে, লাইটগুলো বেশ মানে ব্রাইটনেস অটোমেটিক্যালি বেড়ে যায়। ওই টাইপের কন্টেন্টগুলো আপনারা আইফোন দিয়ে শুট করতে পারেন। তবে ইনস্টাগ্রামে এটার সাপোর্ট আমি লাইভ পাইছি, আপনারা আমার ইনস্টাগ্রাম দেখতে পারেন, 2টা ভিডিও আমি আপলোড করছি, সেখানে এই জিনিসটা অ্যাক্টিভ আছে, কাজ করে। তো ফেসবুকে আমি এই জিনিসটা ট্রাই করলাম, হয় নাই, তবে এটার আপডেট পাইলে আপনাদের জানিয়ে দেবো।
তো পারফরমেন্স সেকশনে অ্যাপেল এখানে A16 বায়োনিক দিছে, যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি, 5 কোর অ্যাপেলের জিপিইউ দেওয়া আছে এবং এটা আপনার ভিডিও এডিটিং এবং গেমিং এর জন্য কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে ভালোই লাগছে গেমিং এবং অন্যান্য কাজেও বেশ ভালো আউটপুট দিছে। আর এখানে 6GB র্যাম পাইতেছেন, র্যাম ম্যানেজমেন্ট ভালো এবং র্যাম বেশ ফাস্ট ছিল। আর NVMe স্টোরেজ পাইতেছেন 128GB, 256GB এবং 512GB। তো আমার 128GB রিড রাইট স্পিড মোটামুটি ছিল, রিড স্পিড 1400 উপরে থাকলেও রাইট স্পিড কিন্তু 222 এর আশেপাশে, তো এটা খুব একটা বেশি না এবং আমার কাছে একটু ডাউন সাইডে মনে হয়েছে। অন্তত চেক করলাম সেখানে স্কোর 14 লাখের উপরে আসছে, হিটিংও খুব একটা হয় না, 36 ডিগ্রি হাইয়েস্ট গেছে। এবং আমি Geekbench 6 চেক করলাম, সেখানে সিঙ্গেল করে স্কোর আসছে 2664 এবং মাল্টি করে স্কোর আসছে 6778, যেটা 8 Gen 3 থেকেও বেশি ছিল। তো পাবজি আমি ট্রাই করছি, যেটা স্মুথ এক্সট্রিম হাইয়েস্ট গেছে, তার মানে এটা 60 FPS এর বেশি সাপোর্ট দেয় না। তারপর আমি ট্রাই করছি HD এক্সট্রিমে খেলার জন্য, তো আউটপুট খারাপ না, ভালোই ছিল, খুব একটা হিটিং হয় না, ফ্রেম মিসও নাই খুব একটা, তবে একটু স্লো লাগে জিনিসটা। আপনি যখন 90 FPS এ গেমিং করবেন, সেখান থেকে যখন 60 FPS এ শিফট করবেন, স্বাভাবিকভাবে স্লো লাগবে। তো এই জিনিসটা স্লো লাগছে, কিন্তু এটা কোনো ইস্যু মনে হয় নাই, হ্যাং ল্যাগ পাই নাই, তো মোটামুটি লেভেলের আউটপুট দিছে। তারপরে ট্রাই করছি ওয়ারজোনটা কিন্তু বেশ আনস্টেবল গেম, তো এটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, কোনো রকম ইস্যু দেখি নাই, বেশ ভালোভাবে প্লেয়েবল ছিল, কোনো রকম ইস্যু পাবেন না এবং গেম প্লে এনজয় করবেন COD ওয়ারজোনের ক্ষেত্রে। কারণ COD ওয়ারজোন আমি অ্যান্ড্রয়েডে যে কয়টা ডিভাইসে গেছি দেখছি অপটিমাইজেশন ইস্যু আছে, তো এটার ক্ষেত্রে সেই জিনিসটা ফিল করি না এবং এটা কিন্তু হাইয়েস্ট সেটিং এ খেলা হয়েছে, গ্রাফিক সেটিং এ, তো কোনো রকম ইস্যু দেখি নাই। হিটও খুব একটা বেশি হয় নাই, 37 থেকে 38 ডিগ্রি হাইয়েস্ট গেছে, তো এটা খুব একটা হিটিং আমার কাছে মনে হয় নাই। তারপরে আমি Asphalt 9 ট্রাই করলাম, সেটা বেশ প্লেবল ছিল, যথারীতি ভালোভাবে খেলতে পারছি, কোনো রকম সমস্যা পাই নাই। গেমিং সেকশন ভালোই ছিল, তবে আমার কাছে একটা জিনিস কমতে মনে হয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লেটা, 60Hz ডিসপ্লে এবং এত ক্যাপেবল চিপ হওয়ার পরেও এখানে 90 FPS আবার তার পাবজিতে দেয় না, এটা একটা ডাউন সাইড মনে হয়েছে। তবে হিটিং যে ইস্যুটা সেটা এখানে পাই নাই, এই জিনিসটা ভালো লাগছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো ছিল। এখানে তারা 4383 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে, যেটার আউটপুট আমার কাছে ভালো লাগছে। এটা অ্যাপেলের 20 ওয়াটের যে চার্জারগুলো আছে, PD চার্জার, সেগুলো দিয়ে চার্জ দিলে 50% হয় 30 মিনিটে, তবে আমি 80% পর্যন্ত চার্জ করছি। সেখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে এটা প্রায় 25 ওয়াটের পর্যন্ত টানে, অনেক সময় 22-25 পর্যন্ত টানে এবং পরে 50% পরে যেটা আস্তে আস্তে স্লো হয় 15 ওয়াট টানে এবং লাস্টের দিকে যায় সেটা 10 ওয়াটে চলে আসে। 80% পর্যন্ত চার্জ করে রাখতে পারবেন, এই অপশন এখানে দিয়ে দিছে, তো এটা আপনি ইউজ করতে পারেন। আর ফুল চার্জ করতে আমি চেক করছিলাম একবার, সেক্ষেত্রে আমার 1 ঘন্টার উপরে লাগছে, প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো লাগছে ফুল চার্জ হইতে। তো এইটা অনেকের কাছে স্লো মনে হতে পারে, তবে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। ব্যাটারি ব্যাকআপ যেহেতু বেশ ভালো ছিল, SOD প্রায় আমি 6 ঘন্টার উপরে পাইছি, মানে 6 ঘন্টা প্লাস, যেটা আমাকে একদিন ইজিলি দিয়ে দিচ্ছে, পরের দিন চার্জ দিলেও চলছে। তো এটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যু দেখিনি। তবে একটা জিনিস বলবো, 18.3 যে আপডেটটা আসছে তারপরে কিন্তু এটা হিট হয় প্রচুর চার্জিং এর সময়, তো হয়তো সামনের আপডেট এটা ফিক্স হবে। এবং ব্যাটারি ব্যাকআপ আগে আরো বেশি ছিল, আমি অনেকে শুনলাম তারা 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে ছুটি পাইছে, যেটা নাকি 2 দিনও তারা টানতে পারছে, তো এখন একটু কম পাওয়া যায়, এটা খেয়াল রাখেন। তো এটা রিসেন্ট লঞ্চ, খুব একটা বেশি দিন হয় নাই, তো সেক্ষেত্রে আপনারা আরো 4-5 বছরের মানে ভালো আপডেট পাবেন, কোনো রকম ইস্যু পাবেন না। এখন বর্তমানে iOS 18.3 আছে, তো অ্যাপেল আপডেট দেয় 5-6 বছর আপডেট দেয়, ইজিলি আপডেট দেয় এবং ভালোভাবে ইউজ করা যায়। এখানে অ্যাপেলের যে AI অ্যাপেল ইন্টেলিজেন্স, সেটা সাপোর্ট আপনারা পাবেন না। আর কল কোয়ালিটি নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু এখানে দেখে নেই, কল রেকর্ডিং অপশন দেওয়া আছে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয়। আর এখানে আপনারা কল করার সময় আউটডোর যে নয়েজগুলো সেগুলো ক্যান্সেল করার অপশন পেয়ে যাবেন। আর ওয়াইফাই এবং ডাটা স্পিড আমার কোনো রকম স্লো মানে নেই, বেশ ফাস্ট ছিল। তো সব কিছু বললাম, এখন কনক্লুশনে আসি। এটার প্রাইস বর্তমানে ভেরিয়েন্ট এবং ব্যাটারি হেলথের উপর ভিত্তি করে 70 থেকে 80-র মধ্যে পাবেন আপনারা। তো আমারটা 98% ব্যাটারি হেলথ, 128 GB এবং এটার চার্জিং সাইকেল অনেক কম, 38 থেকে 40টা হবে। তো সেক্ষেত্রে এটার প্রাইস আমার 76-এর মতো পড়ছে। আপনারা যদি নিতে চান, ডেসক্রিপশনে সব লিঙ্ক থাকবে, সেখানে চেক করতে পারেন, তো ভালো একটা ডিল পাবেন। তো এই সেটটা কারা নেবেন? যারা মূলত অ্যাপেলের যে বেস মডেলগুলো ইউজ করেন, যেমন অ্যাপেল 14, 13 অথবা 11 ইউজ করেন, তাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু ইস্যু আছে। ব্যাটারি ব্যাকআপ যদি আপনার বেশি দরকার হয়, সেক্ষেত্রে আপনারা 15+ যেতে পারেন, সেটা একটা ভালো ব্যাকআপ দেবে আপনাকে। এবং যারা মোটামুটি আউটডোরে বেশি থাকেন অথবা টুকটাক ভিডিওগ্রাফি করেন অথবা ট্রাভেল করেন প্রচুর এবং ট্রাভেল ব্লগ টাইপের কিছু করেন, তাদের জন্য এটা ভালো একটা চয়েস দিতে পারে, কারণ ভিডিওতে এটা বেশ মানে সলিড একটা ব্যাকআপ দিয়ে থাকে। এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা বলতে হবে না মনে হয় সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বিদায়।